সবাই ভাবে জালিয়াতি মানে টাকার লোভ, কিন্তু কেউ বোঝে না অনেক সময় মানুষ জালিয়াতি করে ভালোবাসার প্রতিশোধ। একটা ছেলে নিজের সবচেয়ে আপন মানুষটাকে হারিয়ে ফেলার পর ভবিষ্যতে নিজের সমস্ত দিয়ে শুরু করে বার্তার। সে শুধু টাকাই না, বিশ্বাস, বন্ধুত্ব, ভবিষ্যৎ সবকিছু বিক্রি করে দিয়েছিল। আজকের ভিডিওতে এমন একটা গল্প সম্পর্কে জানবে যেটা মুভি না হলে তুমি বিশ্বাসই করতে না। ছবি শুরু হয়, দেখা যায় একটা ছেলে তার কলেজের কম্পিউটার প্রতিযোগিতায় গোল্ড মেডেল পেয়েছে। এরপর সে সোজা চলে যায় তার একটা মেয়ে ক্লাসমেটের কাছে। সেখানে গিয়ে সে মেয়েটাকে প্রপোজ করে বলে যে ক্লাস 9 থেকে তাকে পছন্দ, আর তার ইচ্ছা ছিল গোল্ড মেডেল পাওয়ার পর ক্রাশকে প্রপোজ করা। কিন্তু দুঃখের কথা হচ্ছে যে মেয়েটা তার প্রপোজ না করে দেয়। তখন ছেলেটা বলে, আমি দেখতে খারাপ বলে আমাকে রিজেক্ট করে দিলি। তখন মেয়েটা বলে, না না, এমন কিছুই না। তখন সে একটা প্লে বয়দের মতো ছেলেকে দেখিয়ে মেয়েটা বলে, আমি ওকে পছন্দ, আমার এমন ড্রেসিং ব্যাড বয় ছেলেই ভালো হয়। তখন রাঘবান বলে, আরে ও তো স্কুলের বাথরুমে গাঁজা ও বিড়ি খায়। মেয়েটা বলে, সমস্যা নেই তো, আমি আমার ভালোবাসা দিয়ে ওকে ঠিক করে ফেলবো। তবে রাঘবানের সব কথা শুনে সেখানেই হাঁ করে দাঁড়িয়ে থাকে। এরপর রাঘবানের ফ্রেন্ড সবকিছু শুনে বলে, বাদ দে বন্ধু, মেয়েরা তো এমনই হয়, ওদের কাছে আমাদের মতো ভালো ছেলেদের কোনো দামই নেই। তখন রাঘবান বলে, আমি ব্যাড বয় হব, আমার নামেও ফায়ার থাকবে। তখন তার বন্ধু তার নামটা এডিট করে এই রাঘবান থেকে ড্রাগন রেখে। এরপর দৃশ্য পাল্টায়, দেখা যায় চেন্নাইয়ের একটা অনেক বড় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রিন্সিপাল তার মেয়ের সাথে কথা বলতে বলতে কলেজে ঢুকছে। আজকে এই কলেজে নবীনবরণ মানে নিউ স্টুডেন্টদের একটা পরিচয় অনুষ্ঠান হবে। সেখানে প্রিন্সিপাল এসে বলে, এটা চেন্নাইয়ের সব থেকে বেস্ট কলেজ, কারণ আপনারা সবাই 95% নাম্বার পেয়ে এই কলেজে ভর্তি হয়েছে। তবে সবাই নবীনবরণে তাদের সব থেকে ভালো স্টুডেন্টের কথা বলে, কিন্তু আমি আজকে এমন একটা স্টুডেন্টের কথা বলবো যে আমার ইউনিভার্সিটির সব থেকে ফেলিয়ার স্টুডেন্ট ছিল। আমি আজকে তার কথা বলবো যেন তোমরা ভবিষ্যতে এমন খারাপ না হয়। এই স্টুডেন্টটাই হচ্ছে সেই ছেলেটা যে তার ক্লাসকে প্রপোজ করেছিল। প্রিন্সিপাল কথা বলতে বলতে মুভির গল্প পিছিয়ে চলে যায়। দেখানো হয় ইউনিভার্সিটি ক্যাম্পাসের একটা অনুষ্ঠানে কিছু ছেলে মারামারি করছে। তখন একজন এসে ড্রাগনকে ডেকে নিয়ে যায়। ড্রাগন তখন তার সুন্দরী গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করছিল। সে এই অবস্থা থেকে উঠে চলে যায় মারামারি করতে। তখন তাদের মধ্যে অনেক মারামারি হয়, তবে ভুল করে ড্রাগন তার কলেজের প্রিন্সিপালের গাড়িটা ভেঙে ফেলে। তখন দেখা যায় প্রিন্সিপাল ড্রাগনকে ভার্সিটি থেকে বের করে দিয়েছিল। ড্রাগন বের হয়ে যেতে রাজি হয়, কিন্তু তার ফ্রেন্ডরা বলে, স্যার ওকে বের করে দিয়েন না, বের করে দিলে ওর লাইফটা নষ্ট হয়ে যাবে। তখন স্যার বলে, ওকে, আমি তাকে একটা লাস্ট চান্স দিব, তবে সত্য হচ্ছে যে এক্সামের আগে তাকে টানা ক্লাস করতে হবে, সব বিষয়ে পাস করতে। তখন ড্রাগন ভাব দেখিয়ে স্যারকে বলে, আমি পারবো না আপনার এসব কথা শুনে চলতে, আমি চলে যাচ্ছি, আপনি আপনার ডিগ্রি রেখে দেন। এসব কথা বলে ড্রাগন তার আইডি কার্ডটা কেটে ফেলে চলে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় ড্রাগন ভদ্রভাবে সেজেগুজি অফিসে যাচ্ছে চাকরি করতে, আর তার মা বাবা সবকিছু সুন্দর করে রেডি করে দিচ্ছে। অফিস যাওয়ার সময় ড্রাগনকে তার বাবা বলে, তোর ডিগ্রি সার্টিফিকেটটা তো আমাদের দেখালি না, তুই আমাদের গোষ্ঠীর একজন ডিগ্রিওয়ালা লোক, তাই আমি তোর ডিগ্রি দেয়ালে লাগাবো। ড্রাগন বলে যে, বাবা সার্টিফিকেট তো আমার অফিসে রাখা। এসব কথা বলতে বলতে ড্রাগন বাসা থেকে বের হয়ে যায়। এরপর সে একটা বাসায় যায়, সেখানে তার ফ্রেন্ডরা অফিসে যাচ্ছিল, আর ড্রাগন তার শার্ট প্যান্ট খুলে তাদের বাসায় বসে আরামে টিভি দেখে আর একের পর এক সিগারেট খায়। তখন তাকে তার গার্লফ্রেন্ড কল দিয়ে দেখা করতে বলে, আর ড্রাগন তাকে বলে যে আমার জন্য তুমি 1 প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে দিও। এরপর বাসায় বসে যে আরামে টিকটক বানায় আর খায় আর। তখন তার ফ্রেন্ডরা এসে বোন থেকে তুলে দিয়ে সবাই মিলে তাকে 18,000 টাকা দেয়, আর সে এগুলা নিয়ে তার বাবা মাকে দেয় বেতনের টাকা বলে। এরপর আবার তার বাবার থেকে এই খরচ ওই খরচের নাম দিয়ে পুরো টাকাটা ফেরত নিয়ে নেয়। এরপর সন্ধ্যায় সে যায় তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তখন তার গার্লফ্রেন্ড বলে, এবার ভালো একটা ছেলে তাকে বিয়ের জন্য দেখতে এসেছে, আর ছেলেটা অনেক ভালো, 1.5 লাখ টাকা বেতন পায়, ওটি গাড়ি আছে, 2টা বাড়ি আছে, তাই আমি তাকে বিয়ে করার চিন্তা করছি। এসব কথা শুনে ড্রাগন অনেক রেগে যায় আর বলে, আমি তোর বয়ফ্রেন্ড, তাহলে তুই কিভাবে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবি? তখন তার গার্লফ্রেন্ড বলে, তুই একটা ফেলিয়ার, তুই লাইফে কোনো কিছু করতে পারস না, 2 বছর ধরে বাবার টাকা খাস, আর আমি তোর সাথে থেকে আমার লাইফ নষ্ট করতে চাই না। এসব কথা বলে কৃতি নামের মেয়েটা ড্রাগনকে ছেড়ে চলে যায়, আর ড্রাগন দুঃখে কষ্টে ভাবতে থাকে যে মেয়েটা তাকে ইউনিভার্সিটি থাকে এত ভালোবাসতো, এমন একটা মেয়ে আমার জব নাই দেখে আমাকে ফেলে চলে গেল। এসব ভাবতে ভাবতে ড্রাগনের লাইফের সব হাসি খুশি চলে যায়। সে সারাদিন বিড়ি খায় আর কান্না করে। তার গার্লফ্রেন্ড কৃতির তখন বিয়ে হয়ে যায়। ড্রাগনের এই অবস্থা দেখে সবাই তখন তাকে বোঝায় যেন লাইফে ভালো কিছু করে, জব করে লাইফটা সেটেল করে। ড্রাগন বলে, যেভাবেই হোক তাকে ওই ছেলের থেকে 1 টাকা বেশি হলেও ইনকাম করতে হবে। যে টাকার জন্য গার্লফ্রেন্ড তাকে ছেড়ে গেছে তাই সে কামাই করবে, কিন্তু ড্রাগনের কাছে কোনো ডিগ্রি নেই, আর ডিগ্রি ছাড়া কেউ তো আর তাকে জব দিবে না। এসব বিষয় নিয়ে ভাবতে ভাবতে ড্রাগনের পরিচয় হয় গৌতম নামের এক লোকের সাথে। তখন ড্রাগন তার দুঃখের কথা ওই গৌতমকে বলে। তখন গৌতম বলে, আরে ভাই, আমার কাছেও ডিগ্রি নেই, আমি ইউনিভার্সিটি থেকে পাস করি, কিন্তু একটা এজেন্সি থেকে নকল ডিগ্রি নিয়ে জব করি, আর এখন মাসে 1 লাখ টাকা বেতন হয়। এসব কথা শুনে ড্রাগনও ওই এজেন্সির নাম্বার নিয়ে তাদের সাথে দেখা করে। ওই এজেন্সির ম্যানেজার বলে যে, আচ্ছা
আমি তোমাকে ইউনিভার্সিটি থেকে নকল ডিগ্রি এনে দিব, আবার জবের বাকি ব্যবস্থাও করে দিব, যেখানে তুমি 1,20,000 টাকা বেতন পাবে। তবে এইসব কাজের জন্য তোমাকে 10 লাখ টাকা ফি দিতে হবে। তখন ড্রাগন রাজি হয়ে যায়, কারণ তার কাছে আর কোনো অপশন নেই। তখন ড্রাগন তার মা বাবার কাছে গিয়ে বলে, আমার লাখ টাকা বেতনে একটা জব আসছে, তবে এটার জন্য আগের কোম্পানিকে 10 লাখ টাকা জরিমানা দিতে হবে। 10 লাখ টাকার কথা শুনে ড্রাগনের মা রাজি হন এবং তাকে অনেক কথা শুনে। এগুলো শুনে ড্রাগন উঠে চলে যায়, কিন্তু তার বাবা তাদের জায়গা বন্ধ রেখে 10 লাখ টাকা লোন আনে। এরপর ড্রাগন এই টাকাটা এজেন্সিতে জমা দেয়। তখন ম্যানেজার বলে, 7 দিনের মধ্যে তোমার জাল সার্টিফিকেট চলে আসবে। তোমার যে বেতন টার্গেট, ওটার জন্য আমরা আমেরিকান একটা কোম্পানিতে আবেদন করি। তোমার ইন্টারভিউ নিয়ে টেনশন নেই, এটাও আমাদের টিম মেম্বার তোমাকে হেল্প করে। দেখা যায় অফিসের ভিতরে বাসার মতো একটা স্টুডিও সেট আপ করে হেল্প রুম বানানো হয়েছে। তখন ড্রাগনকে বলে, ইন্টারভিউর সময় তুমি শুধু টিকটকের মতো করে ঠোঁট মিলাবে আর আমি সব উত্তর দিব। এরপর একটা বিশাল আমেরিকান কোম্পানি, যেটার অফিস ইন্ডিয়াতে আছে, ওটার মধ্যে ইন্টারভিউ শুরু হয়। অফিসার ড্রাগনকে অনেক প্রশ্ন করে আর পাশ থেকে অন্যজন সব উত্তর বলতে থাকে। তখন অফিসার ড্রাগন চিটিং করছে কিনা দেখার জন্য তার রুমটা দেখাতে বলে। এরপর সবশেষে মাসে 13 লাখ টাকা বেতনে ড্রাগনকে চাকরিতে নেওয়া হয়। আর তখন থেকে ড্রাগনের লাইফ চেঞ্জ হতে শুরু করে। সে নকল ডিগ্রি নিয়ে তার বাসায়ও লাগায়। জব শুরু হলে ড্রাগন অনেক কষ্ট করতে থাকে এবং অফিস শেষে নিজে নিজে সব কাজ শিখতে থাকে। সে যেহেতু ইউনিভার্সিটি পাস করেনি, তাই লুকিয়ে লুকিয়ে সব কাজ শিখতো। আর এমন করেই 3 বছরে ড্রাগনের বেতন 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকা হয়ে যায়। এবং সে নতুন ওডি গাড়ি কিনেছে এবং 1 কোটি টাকা দিয়ে একটা বাড়িও কিনেছে। আর সবসময় তার ফ্রেন্ডদেরকে দামি দামি ট্রিট দিত। ড্রাগন এখন তার ড্রিম লাইফে ছিল। অফিসের মেয়েরাও তার জন্য পাগল ছিল। সেই সময় আবার তার বাবা মা তার জন্য একটা ভালো মেয়ে দেখতে নিয়ে যায়। সেখানে গিয়ে ড্রাগনের পল্লবী নামের মেয়েটাকে পছন্দ। তখন পল্লবী বলে তারা একটু বাইরে একা ঘুরতে যেতে চায় ড্রাগন কেমন সেটা বোঝার জন্য। তাতে ড্রাগন চলে আসে গাড়ি নিয়ে পল্লবী বাসার সামনে। পল্লবী সুন্দর একখানা ড্রেস পরে এসেছিল আর ড্রাগন তো তাকে দেখে হা করে তাকিয়ে থাকে। বাইরে ঘুরতে গিয়ে পল্লবী ড্রাগনকে অনেক কঠিনভাবে দেখতে থাকে। এরপর বুঝতে পারে ড্রাগন মানুষ হিসেবে ভালোই হবে, তাই সে ড্রাগনকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর দিন ড্রাগন অফিসে যেতে যেতে রাস্তায় ট্রাফিক সিগন্যালে বসে পল্লবীর সাথে ভিডিও কলে কথা বলে আর বিড়ি খায়। তখন পল্লবী বলে, তুমি আমার জন্য হলো সিগারেট খাওয়াটা ছেড়ে দাও। একথা শুনে ড্রাগন হাসি মুখে রাজি হয়ে যায় আর স্টাইল মেরে সিগারেটটা বাইরে ফেলে দিয়ে অফিসে চলে যায়। অফিসে গিয়ে সে দেখে তার বস তার জন্য দাঁড়িয়ে আছে এবং ড্রাগনকে সারপ্রাইজ দিয়ে বলে তাকে আমেরিকা পাঠানো হচ্ছে প্রমোশন দিয়ে। সবাই ড্রাগনকে কনগ্রেচুলেট বলে আর তখন পিছন থেকে একটা লোকও কনগ্রেচুলেট জানায়। এই লোকটা কেউ না, ড্রাগনের কলেজের সেই প্রিন্সিপালটা। তবে ড্রাগন তাকে দেখে চিনতে পারে না। তখন উনি বলে যে একটু আগে রাস্তায় যখন ড্রাগন স্টাইল করে বিড়ি বাইরে মিলেছিল সেটা ওনার গায়ে গিয়ে পড়ে আর উনি তখনকে ড্রাগনকে দেখে চিনে ফেলে, তাই তাকে দেখতে এসেছে সে কিভাবে ইউনিভার্সিটি ডিগ্রি ছাড়া এত ভালো জব পেল। তখন ড্রাগন বলে এই কোম্পানিটা ডিগ্রি দেখে না, ভালো ট্যালেন্ট হলে জব দিয়ে দেয়। তখন প্রিন্সিপাল বলে, ওকে তাহলে তুমি তোমার বসকে ডাকো, আমি তাকে বলবো যে আমার কাছে এমন অনেক স্টুডেন্ট আছে যাদেরকে জব দিলে অনেক ভালো হবে। ড্রাগন বুঝতে পারে যে প্রিন্সিপাল যদি বসের সাথে কথা বলে তাহলে বস সব সত্যি জেনে যাবে, তাহলে তার চাকরিটাও থাকবে না। তখন প্রিন্সিপাল বলে, ডিগ্রি একটা ফাউন্ডেশনের মতো, আর তুমি এই ফাউন্ডেশন ছাড়াই এত বড় জব পেয়েছো। আর অনেক ভালো স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট করে রাস্তায় ঘুরে বেড়ায়, তোমার নিশ্চয়ই তাদেরকে দেখে হাসি আসে, তাই না? তখন ড্রাগন বলে, স্যার প্লিজ আপনি বসকে কিছুই বলবেন না, আমার এত সুন্দর লাইফটা নষ্ট হয়ে যাবে। আর 6 মাস পর আমার বিয়ে, স্যার আপনি আমার এত বড় ক্ষতি করবেন না। তখন প্রিন্সিপাল বলে, ওকে ঠিক আছে, আমি তোমার ক্ষতি করবো না, তবে তুমি যেহেতু ফেক ডিগ্রি নিয়ে এসেছো তাই তোমাকে এখন আসল ডিগ্রি যেতে হবে। নেক্সট 3 মাস পর তোমার ইউনিভার্সিটি এক্সাম, তাই তোমার যে 48 সাবজেক্ট বাকি ছিল সেগুলাই 3 মাসের পর এক্সাম দিয়ে একটানা পাস করতে পারলে তুমি জব করতে পারবে, না হলে আমি সবাইকে বলে দিব তুমি নকল ডিগ্রি নিয়ে এখন জব করো। ড্রাগন বলে, স্যার এটা কিভাবে সম্ভব? 3 মাসে 48টা সাবজেক্ট আমি কখনোই পাস করতে পারবো না, আর আমি 6 বছর আগে ইউনিভার্সিটি থেকে বের হয়েছি, আমি তো সাবজেক্টের নামগুলো ভুলে গেছি। প্রিন্সিপাল বলে, দেখো এটা তো আর আমার বিষয় না, তুমি কি করবে গিয়ে পাস করবে, আমি শুধু চাই তুমি তোমার 6 বছর আগের ভুল জাস্ট পাস করে একটা ডিগ্রি নাও আর নিজের লাইফটা এনজয় করো। আজকে ফ্রাইডে, সো তুমি যদি সোমবার সকাল 9টায় কলেজে না আসো তাহলে আমি দুপুর 12টায় এসে তোমার বস তোমার শ্বশুরকে সব সত্যি বলে দিব। ড্রাগন তখন হতবাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে, সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। একদিকে এত সুন্দর জীবন, 3 মাসে 48টা বিষয় পাস করা তার কাছে যেন অভিশাপের মতো লাগছিল।